হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, পটল ডিম আলুর একটা রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। তো এই রেসিপিটা একদম নতুন একটা রেসিপি। পটল দিয়ে আলু আর ডিম দিয়ে একটু ভিন্নভাবে আমি তোমাদের সাথে রান্না করে দেখাবো। অসম্ভব মজাদার এই রেসিপিটা। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু একদম গরম ভাতের সাথে চেটেপুটে এই পটল দিয়ে ভাত খেয়ে নিবে। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, 2টা আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। পটলটাকে কিভাবে আমি কেটে নিচ্ছি তোমরা দেখো। পটলটাকে এভাবে আমি সম্পূর্ণ যে ছোলাটা এটা ফেলবো না, অর্ধেক ছোলা থাকবে আর অর্ধেক ছোলা আমি ফেলে দিব। আর এভাবে মাঝখান থেকে যে বিচিগুলো আছে সেগুলো আমি চামচ দিয়ে বের করে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে এটাকে বের করে নিচ্ছি। এটা কিন্তু ফেলে দিব না। দেখো আমি একটা পিরিচের মধ্যে নিয়েছি, আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ভেতর থেকে এই পটলের ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এখানে 4-5টা কাঁচামরিচ আমি এটার সাথে দিয়ে দিয়েছি ব্লেন্ড করার জন্য। আর কোনো কিছুই দেওয়া লাগবে না। দেখো আমার ব্লেন্ড করা অলরেডি হয়ে গিয়েছে। আর এই সাইডে আমি একটা গ্রেটার নিয়েছি। এখানে যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর 2টা আলু সেদ্ধ করে ছিলে রেখেছিলাম, সেটাকে আমি এখানে গ্রেট করে নিব। এভাবে গ্রেট করে নিব। তো দেখো আলু আর ডিমটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। ছোটো একটা পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর সামান্য পরিমাণে লবণ আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা কীভাবে ভেজে নিব, তেলের মধ্যে এভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। যখন পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি, আর সামান্য পরিমাণে রসুন কুচি দিয়েছি একটা সুন্দর ফ্লেভার যোগ হওয়ার জন্য। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না। তো এখন যে ব্লেন্ড করে রেখেছিলাম পটলের যে বিচি আর বুকের ভিতরে যে অংশটা, সেটাকে আমি ব্লেন্ড করা অংশটাকে এখানে দিয়ে আমি ভেজে নিচ্ছি। অর্থাৎ কোনো কিছু আমি এখানে ফেলে দেব না, সেজন্য এটাকে ভেজে নিচ্ছি। এটাও আমাদের কিন্তু কাজে লাগবে। পুর হিসেবে দিয়েছি সামান্য পরিমাণে আদা পেস্ট। অর্থাৎ আদা পেস্ট হলে পটলের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এর মধ্যে দিয়েছি। খুব বেশি না, একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে। তোমরা চাইলে পরে কিন্তু এই ধরনের রেসিপি, পটলের অনেক রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো। এখন গ্রেটারে যে গ্রেট করে রেখেছিলাম আলু আর ডিম, সেটা কিন্তু এই যে পেস্টের মধ্যে আমি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। দেখো এভাবে ভেজে আমি খুব ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে। এটা পুরের জন্য আমি তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু আলু আর ডিমের মধ্যে লবণ লাগবে, সেজন্য 1/2 চামচেরও কম আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। একদম মিডিয়াম লো হিটে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে। এখন আমার এটা ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব। তো যারা আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও, এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো না করে থাকলে পেজটা ফলো করে দিও। তো দেখো এখানে যে আমি পটলটাকে ছিলে রেখেছিলাম সে তার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটাকে একদম খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন সবখানে লবণ হলুদের গুঁড়া এটা যেন এর মধ্যে লেগে যায়। সেজন্য এটাকে একদম মেখে নিচ্ছি, কারণ লবণ আর হলুদের গুঁড়া দিলে কিন্তু এই পটলটা একটু নরম হয়ে আসবে। এখন যে আমি পুরটা রেডি করেছিলাম, এই যে ভিতরের অংশ, এর মধ্যে আমি পুরটাকে এভাবে চেপে দিয়ে দিচ্ছি। তোমরা এটা দেখে বুঝতে হবে, আমি আসলে এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পুরটাকে চেপে এর মধ্যে ভরে দিচ্ছি। এটা কিন্তু একদম অন্য রকমের একটা অনেক মজাদার একটা রেসিপি। দেখো পুরগুলো কিন্তু আমার ভরা হয়ে গিয়েছে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে চেপে পুরগুলোকে আমি ভরে নিচ্ছি। খুব মজা লাগে, যেহেতু এখানে ডিম এবং আলু দুটোই আছে, সেজন্য খুব মজা লাগে এই রেসিপিটা।
চুলায় একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, অর্থাৎ এটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখনই এভাবে আমি ঘুরিয়ে দিলাম, তেলটা যখনই গরম হয়ে উঠবে তখন এখানে একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমের মধ্যে আমি এই যে পুর ভরা পটলটাকে এভাবে ডুবিয়ে নিব, ডুবিয়ে এটাকে চুবিয়ে তারপর এটাকে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি কিভাবে দিয়েছি তোমরা দেখে বুঝে নিবে। এটাকে কিন্তু উল্টা পিঠে দিব না, প্রথমে আগে এভাবে আমি দিয়ে দিব, কারণ একটা সাইড যখন, যেহেতু আমার ওই পিঠটা সিদ্ধ করা না, সেই জন্য এটাকে একটু মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিতে হবে যেন পটলটা সেদ্ধ হয়ে যায়, এভাবে দিয়ে নিতে হবে। আর ডিমের মধ্যে এই যে কারণেই চোবাতে হবে, কারণ ডিমের মধ্যে না চোবালে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে, এজন্য ডিমের মধ্যে এটাকে, ডিমটা বাইন্ডার হিসেবে কাজ করবে। তো একদম মিডিয়াম লো হিটে আমি এটাকে ভেজে নিব, এভাবে উল্টে দিব। দেখো এভাবে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিলে হবে কি, এই সাইডটা যখন হয়ে আসবে তখনই কিন্তু, আর পটল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেদ্ধ হতে সময় লাগে না। এভাবে উল্টে দিয়েছি, দেখো আমার পটলগুলা কিন্তু অলরেডি পুর ভরা পটলগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এভাবেও কিন্তু এটা খেয়ে মানে গরম ভাতের সাথে খাওয়া যায়, তবে আমি এটা এভাবে খাবো না, এটাকে আমি আরেকটু গ্রেভি তৈরি করব। তো যে তেলটা ছিল ভাজার পরে, সে তেলের মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য পরিমাণে লবণ। প্রত্যেকবারই লবণ দিচ্ছি, কিন্তু পরিমাণটা কিন্তু একদম অল্প অল্প করে আমি দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে প্রত্যেকবার লবণ দিলে কিন্তু লবণের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যায়, সেই জন্য তোমরা কিন্তু একটু সাবধানতার সাথে এই লবণটা যোগ করবে। আর পেঁয়াজ ভাজার সময় প্রত্যেকবারই অল্প অল্প করে কিন্তু লবণ দেওয়া হয়েছে। এখন যখনই ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। খুব বেশি মশলা আর লাগবে না, এখানে অল্প মশলায় কিন্তু এটা তৈরি হবে। আর এখন ব্লেন্ডার ধুয়ে যে পানিটা ছিল সে পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা পেস্ট, হাফ চামচ পরিমাণে আদা পেস্ট। এরপরে আমি দিয়ে দিব রসুন পেস্ট, এখানে 1 চামচ পরিমাণে রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি দিব। আর মশলাটাকে কিন্তু খুব ভালো করে এখানে কষাতে হবে যেন মশলার কোনো গন্ধ না থাকে। তো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে একদম খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপর এর মধ্যে আমি ঝোল দিয়েছি, কারণ এটা একদম মাখো মাখো একটা তরকারি হবে। তো এখন আমি ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে উপরে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একদম লো হিটে এটাকে আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ঝোল থাকবে না, একদম শুকিয়ে যাবে। আর যেহেতু এর ভিতরে ডিম আর আলু আছে সেজন্য এটা কিন্তু ঝোলটা অলরেডি টেনে নিয়েছে। একদম দেখো কতটা মজাদার একটা পুর ভরা পটল তৈরি হয়ে গেল, আলু ডিম দিয়ে পুর ভরা পটল। এটা কিন্তু গরম ভাতের সাথে বন্ধুরা খেতে অসাধারণ লাগে, তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারো। তো কেমন লাগলো অবশ্যই আজকের রেসিপিটা কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানাবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার পুর ভরা পটলের রেসিপি, ডিম আলু দিয়ে পুর ভরা পটল রেসিপি। সে তৈরি হয়ে গেল, কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর নতুন ভিডিও নিয়ে দেখা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।